সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে অশ্রাব্য কথাবার্তা বলে অনেক লোক, কিন্তু উনি কত বড় মুহাদ্দিস ছিলেন এটা বোঝার মতো কোনো আলেম বাংলাদেশে নেই। ওনার এলেম কি পরিমাণ ছিল সেটা বোঝার মতো এলেমওয়ালা লোক এই দেশে এখন নেই। উনি নিজে আবু দাউদের সরা লেখছে, আবু দাউদ আরব দেশে ওইটা পড়ায়। ওনাকে মুহাদ্দিস হিসেবে কি করে স্বীকৃতি দেয়। যারা সহিহ হাদিসের একদম সম্রাট সৌদি, তারা সাইকুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আবু দাউদের সরা কি করে আনন্দের সাথে পড়ে এবং ইস্তেফাদা করে এবং নির্ভুল মনে করে। এরপরে শাব্বির আহমদ উসমানী সাহেবের কিতাব, আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের কিতাব, এইগুলিকে আরবরা কি করে গ্রহণ করে পড়ে এবং ইস্তেফাদা। আমাদের দেশে এই মানুষগুলির আমলি জিন্দিগিকে এরা বলে বেদাতিরা। বেদাতি তালাশ করে পাইছে কাকে? সাইকুল হাদিস জাকারিয়া সাহেব, যার ব্যাপারে আরবরা উস্তাদ মানতেছে, বুঝলেন না? শাব্বির আহমদ উসমানীর কিতাবকে আরবরা 100% মানতেছে, আনোয়ার শাহ কাশ্মীরিকে মানতেছে। হুসাইন মোহাম্মদ গনি সাহেবের কাছে 16 বছর মদিনার আলেমরা হাদিস পড়ে নাই, কিন্তু ওনার সুন্নত তরিকা, ওনার আদাব, ওনার চাল চলন, ওনার জিকির, ওনার ওজিফাকে বেদাতি বলে। জন্য একটা কথা আছে ইংরেজদের, যে আমি বলি দরসের মধ্যে বলা ঠিক না, ইংরেজ একজন লোক বলছে কথাটা যে কোনো পবিত্র দরবারে বা স্থানে ফেরেশতারা যাইতে ভয় পায়, ঠিক না? ফেরেশতারা প্রবেশ করতে ভয় পায়, মূর্খরা সেখানে ঝাঁপায় পড়ে। মূর্খরা সেখানে কি করে? ঝাঁপায় পড়ে। একদম উস্তাদ যারা আছে তাদের ঘুষি দিয়া টেবিল উল্টায়া তাদের কার্পেট কাইরা নিতে পারে না মূর্খরা। এখানে প্রবেশের জন্য দেখা গেল যে বড় বড় হুজুররা 2 দিন যাবত দাঁড়ায় আছে, ঢুকবে কি ঢুকবে না। এই শক্তিটা আল্লাহ জাহেলকে দিয়েছেন। জাহেলকে কি এই শক্তিটা? এই শক্তিটা নিয়ন্ত্রণ করার নামই এলেম। এক লোক মানুষের শরীরে কোনো ফোড়া বা কোনো টিউমার হইলে সে সরিষার তেল মাখিয়া খুর দিয়ে রেখে একটা ব্যান্ডেজ করে দিত, ভালো হয়ে যেত। বিরাট চিকিৎসক না, ডাক্তার এটা টেস্ট করে ভিতরে কি আছে, বায়োপসি করে, রক্ত টেস্ট করে, ক্যান্সার কিনা, কাটলে কি হবে, রক কেটে যাবে, শিরা কাটবে।